এত দৈব দেবগণ আর তেজস্বী গান্ধর্বদের দর্শন করার সৌভাগ্য লাভ করছি আমি। আর এদের সবার থেকেও উচ্চ স্থানে বিরাজমান দেবতাদেরও দেবতা, আমার প্রিয় কন্যার হবু স্বামী মহাদেব। ধন্য আমার কন্যা। ওনারা তো ব্রহ্মদেব আর মাতা সরস্বতী। মহারাজ, মহারানী, ওই যে দেখুন। তো উনি কি মহাদেব? উনি আমার জামাতা, আমার কন্যার হবু স্বামী, আমার হবু জামাতা। নারায়ণ নারায়ণ, না 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 না, আরে উনি তো বিষ্ণুদেব, সংসারের পালনকর্তা স্বয়ং শ্রী হরিনারায়ণ উপস্থিত হচ্ছেন এই বিবাহতে। মহারানী ময়না, যখন আপনার নারায়ণের ব্যক্তিত্ব এত মনোমুগ্ধকর মনে হচ্ছে, তাহলে যখন আপনি মহাদেবকে দেখবেন শুধু তখনই আপনার মহাদেবের দিব্যতা সম্পর্কে ধারণা তৈরি হবে। মহাদেবের অপরূপ সৌন্দর্যের বর্ণনা তো ভাষায় বর্ণনা অসম্ভব। নারায়ণ, মনে হচ্ছে আপনার পরিকল্পনা পূর্ণ করার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমি। যার মিত্র আর সখা সম্বন্ধীগণ এত মনোমুগ্ধকর, এত দৈব ব্যক্তিত্ব সম্পন্ন, সেই মহাদেবকে কেমন দেখতে হবে সেটা দেখার জন্যই আমি ব্যাকুল হয়ে আছি। এ কি শুরু হলো হঠাৎ? দেবর্ষি নারদ, এই মহাদেবের সঙ্গে এই অদ্ভুত দর্শন এরা কারা? গণ, ভূত, প্রেত ইত্যাদি মহাদেবের অত্যন্ত প্রিয় এরা। মহারানী ময়না, মহারাজ হিমাবন, মহাদেব, মহাদেব। সেই মহাদেব যে আদিশক্তিকে হারিয়ে শান্ত আর স্থির হয়ে পড়েছিলেন, দেখুন
দেবী পার্বতী ওনাকে পুনর্জীবিত করেছেন। একে এই অঘোরের সঙ্গে আমার কন্যার বিবাহ হবে? ময়না, কি হলো ময়না? আমার কার্য সম্পূর্ণ হয়েছে। না মা, মা, পার্বতী, ইনি কি সেই যার জন্য তুমি 3 সহস্র বৎসর ধরে কঠিন তপস্যা করলে? আমাদের লালন পালনে কি ত্রুটি ছিল মা পার্বতী, যে তুমি নিজের জন্য এমন বর চয়ন করলে? বলো পার্বতী, উত্তর দাও, কি দোষ ছিল আমাদের? মা থামো। আমি তোমার মুখ থেকে আর একটা শব্দও শুনতে চাই না। এইরূপ সিদ্ধান্ত নিয়ে তুমি আমার আর তোমার পিতার অপমান করেছো। এত সর্বশ্রেষ্ঠ গান্ধর্ব আর দেবতা থাকা সত্ত্বেও তুমি ওনার অর্ধাঙ্গিনী হওয়ার সিদ্ধান্ত কেন নিলে? মা, আর তোমরা দুজন কেমন সুখী? তোমরা দুজন, তোমরা তো ওনার দর্শন করেছিলে না? তোমরা কি এরূপ স্বামী কল্পনা করো তোমাদের সখীর জন্য? তোমাদের সবারই কি মতিভ্রষ্ট হয়েছে? না মা, আমরা যখন ওনাকে দেখেছিলাম তখন। থামো। আমার কথা স্পষ্ট করে শুনে রাখো পার্বতী, যদি ওনাকেই বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে থাকো তুমি, তাহলে তার আগে আমার গলায় শিলা বেঁধে কোনো একটা কূপে ফেলে দাও আমায়, আর শেষ করে দাও আমার জীবন। যদি বিবাহ মণ্ডপে এখনো ওই অঘোরের সাথে তুমি বসতে ইচ্ছুক হও, তাহলে তোমায় আমার মৃতদেহ অতিক্রম করে যেতে হবে পার্বতী। মা, না পার্বতী, আর একটা কথাও বলবে না তুমি, কারণ তোমার কোনো শব্দই আমার ক্রোধিত হৃদয়কে শান্ত করতে পারবে না। পিতা, মাকে এইরকম অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব নয়। আপনি ওনাকে শান্ত করুন। ব্যাকুল তো আমিও হয়ে আছি পার্বতী, তাই নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছি। আমাদের আদরের কন্যা পার্বতীর বিবাহ এক অঘোরের সাথে, এরূপ দুর্ভাগ্য তো আমরা কখনো কল্পনাও করিনি। নারায়ণ নারায়ণ। প্রণাম। প্রণাম দেবর্ষি। প্রণাম। মহারাজ হিমাবন, মহারানী ময়না, বরযাত্রী উপস্থিত দুয়ারে, তাদেরকে তো আপনাদের জানাতে হবে স্বাগত। কিন্তু আপনারও তো মনে হচ্ছে আছেন অত্যন্ত বিচলিত, যেন কোনো অঘটিত দুর্ঘটনার সম্ভাবনা হচ্ছে হৃদয়ে অনুভূত।
দেবর্ষি নারদ, বরযাত্রীদের এখানে কোনরূপ স্বাগত জানানো হবে না। এই বার্তা ওনাদের দিয়ে দিন আর এখান থেকে চলে যাওয়ার জন্য অনুগ্রহ করুন। আজ কোনো বিবাহ হবে না এখানে। বিবাহ হবে না? মহারানী, আপনার এমন কথা অত্যন্ত গর্হিত, যা করছে আমায় বিচলিত। বরযাত্রীর দুয়ারে হয়েছে আগমন, আর এটাই হলো নিয়তি। মহাদেব আর দেবী পার্বতী পরস্পরকে করবেন বরণ। না, কখনোই নয় দেবর্ষি। ওই অঘরী আমার কন্যা পার্বতীর যোগ্যই নয়। দেবর্ষি, আপনি আর সপ্তঋষিগণ সবাই ছলনা করেছেন আমাদের সাথে। আপনারা সবাই খুব ভালো করে জানতেন যে উনি একজন অঘরী। তার সত্ত্বেও সপ্তঋষিগণ এই বিবাহের প্রস্তাব নিয়ে এখানে আসার দুঃসাহস করেছেন। আর দেবর্ষি, আপনি আমার প্রত্যাশা এত বাড়িয়ে তুললেন কেন? কেন ভ্রমিত করলেন আমাকে, যেখানে সত্যের সঙ্গে তো আপনি খুব ভালো মতো পরিচিত ছিলেন? আপনি আমার কথা তো শুনুন মহারানী। না দেবর্ষি, আমি আর কারোর মুখ থেকে কোনো কথা শুনবো না। আমার হৃদয় আর আমার চোখের চেয়ে অতিরিক্ত কারোর ওপরই আর কোনো বিশ্বাস নেই। আর আমার নির্ণয় অটল। বরযাত্রীদের এখান থেকে ফিরে যেতেই হবে। নারায়ণ নারায়ণ, এ তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেল এখানে। আমার তো এরকমই মনে হচ্ছে যে মহারাজ হিমাবন আর মহারানী ময়নার হৃদয়ে আমি প্রয়োজনের থেকে বেশি সংশয় সৃষ্টি করে ফেলেছি। হিমালয় পর্বত নিজের স্থানে স্থির থাকবে, সে কারণে এই সংশয় উৎপন্ন করেছিলাম। মহাদেবকে অঘরী রূপে দেখে হিমাবনের মনে সংশয় উৎপন্ন হবে, আর কন্যাদানের পরে তার সমুচিত ফল লাভ হবে না, যে কারণে মোক্ষ বিনা ওনার স্থিতি সর্বদা বর্তমান থাকবে। কিন্তু তার এমন পরিণাম হবে তা কখনোই ভাবিনি। কিন্তু সত্য তো এটাও যে শিব আর পার্বতী অভিন্ন। তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের কখনোই আলাদা করা সম্ভব নয়। সত্যি শিব আর তার শক্তিকে কে আটকে রাখবে? এ তো অসম্ভব। কিন্তু নারায়ণ, মাতা পার্বতী তার মাতার কথা অবজ্ঞা করে কখনোই নিয়মের ভঙ্গ করবেন না। আর যদি মাতা ময়না মহাদেবকে জামাতা হিসাবে স্বীকার না করেন, তাহলে এই সমস্যার সমাধানই বা হবে কিভাবে? পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। দেবতারা চিন্তায় পড়ে যায়। কেউই জানতো না যে মহাদেব এবং মাতা পার্বতীর লীলা কি করে উদ্ঘাটিত হবে। মাতা ময়না এই বিবাহে বাধা সৃষ্টি করার সিদ্ধান্তে দৃঢ়তার সঙ্গে অনড় ছিলেন। আর সকল দেবতারা এটাই ভাবছিলেন যে কি করে মাতা ময়না বিবাহতে সহযোগিতা করবেন। দেবী ময়না, সমস্ত দেবতা, ঋষি, মুনি সকলেই আপনার দ্বারে পদার্পণ করেছেন। এমনকি স্বয়ং মহাদেব আপনার দ্বারে পদার্পণ করেছেন, আর আপনি তাদের সকলকে অপমান করলেন। এটা অত্যন্ত অনুচিত কাজ করেছেন। মহারাজ হিমাবনের অর্ধাঙ্গিনী হয়ে এই কাজ আপনার শোভা পায় না। ক্ষমা করবেন নারায়ণ, কিন্তু আপনাকেও তো এটা শোভা পায় না। আপনি এখানে এসে একজন মাকে যেভাবে বাধ্য করছেন যেন সে তার কন্যার বিবাহ এক অঘোরের সাথে দিয়ে দেয়। দেবী ময়না, আপনার সঙ্গে আমি ধৃষ্টতা করতে চাই না ব্রহ্মদেব। সেজন্য দয়া করে আপনি আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। দেবী ময়না, শোনো তো। আমি তো এটা বুঝতে অসমর্থ স্বামী যে আমার কন্যার বিরুদ্ধে এ কেমন ষড়যন্ত্র। আপনাদের সবাইকে এখানে দেখে এমন মনে হচ্ছে যেন আপনারা আমার কন্যা পার্বতীর আহুতি দিতে চান। দেবী ময়না,
नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नाकाराय नमः शिवाय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नाकाराय नमः शिवाय 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 नमः शिवाय। মা, আমি তোমার কন্যা, সেই জন্যে স্বাভাবিক যে আমি তোমার নানান রূপ দেখেছি। কখনো তুমি মোমের মতো নরম হও, একটুতেই গলে যাও। তোমার হাসিতে তোমার সম্পূর্ণ মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে। আবার কখনো অনুশাসন পালন করার জন্যে তুমি কঠোরও হয়ে যাও, তখন তোমার মুখও কঠোর হয়ে ওঠে। তুমি নারীর নানান রূপ প্রদর্শন করো মা। তুমি আমার মা হওয়ার পাশাপাশি পিতার পত্নী আর হিমালয় পর্বতের মহারানী হওয়ার সকল দায়িত্ব সম্পূর্ণ কুশলতার সাথে পালন করো তুমি। এই সবই তোমার ভিন্ন রূপ, যা তোমার দায়িত্ব নির্ধারিত করে মা। কিন্তু মা, এই সকল দায়িত্বের সর্বোপরি তুমি তো তুমি মা। এইভাবেই মহাদেবেরও অনেক রূপ আছে। উনি দিগম্বর, উনি কাল ভৈরব, উনি রুদ্র, উনি শিব। ওনার যতগুলো রূপ আছে ততগুলোই নাম, কিন্তু উনি তো পরমেশ্বরই, তাই না? মহেশ্বর, সকলের কর্তা, হর্তা, স্বামী, আমার ঈশ্বর, সকলের ঈশ্বর, সাক্ষাৎ মহাদেব। সেই মহাদেব তোমার কন্যার তপস্যায় প্রসন্ন হয়ে আমাদের দ্বারে উপস্থিত। আর সকল দেবদেবীরা আমার এবং মহাদেবের বিবাহের আনন্দে তোমার দ্বারে এসে উৎসব পালন করছে। এর থেকে বড় সুখের কথা আর কি হতে পারে মা? আমার নিয়তি মহাদেব, সেই জন্যে তুমিও তোমার মনের সকল শঙ্কা দূর করো মা, আর এই বিবাহ সম্পন্ন হওয়ার অনুমতি দাও। এটা তোমার কন্যার তোমার কাছে একমাত্র আবেদন মা। এই মাও কন্যার ভবিষ্যৎকে অবহেলা করতে পারে না। এই বিবাহ কখনোই হতে পারে না। ওই অঘরীকে বরযাত্রী নিয়ে ফিরে যেতেই হবে।
এটা এক কন্যার মায়ের সিদ্ধান্ত। কিন্তু ব্রাহ্মণদেব সবকিছুই তো নারায়ণ এবং দেবর্ষী নারদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল, তাহলে ভুল কোথায় হলো? আর মহাদেবেরও নিজের বিবাহে অঘরী রূপে যাওয়ার কি প্রয়োজন ছিল? পরিকল্পনাতে এটাই ছিল যে মহাদেবকে অঘরী রূপে দেখে হিমাবন সন্দেহ করে মাতার কন্যাদান করে এবং মোক্ষণা প্রাপ্ত হয়, যাতে সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু এর পরিণাম এটাই হয় যে মাতা ময়না এই বিবাহতে একেবারেই মত দেয় না। তাহলে এই পরিস্থিতিতে মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহ সম্পন্ন কি করে সম্ভব ছিল? শ্রীহরি নারায়ণ এবং দেবর্ষী নারদের পরিকল্পনা অনুযায়ী মহাদেব সর্বাঙ্গে ভস্ম মেখে অঘরী রূপে বরযাত্রী নিয়ে আসে। এটা দেখে মাতা ময়না এবং শৈলরাজ অত্যন্ত অবাক হয়ে যান। কিন্তু এইসবের পেছনে একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো মহাদেবকে অঘরী রূপে দেখে শৈলরাজ এবং মাতা ময়নার মনে সন্দেহ উৎপন্ন হয়। এই কারণে তারা মোক্ষ লাভ করতে পারবে না, যার ফলে সংসারের সকল ঋষিমুনিরা হিমালয়ের তপস্যা স্থান থেকে বঞ্চিত হবে না। আজ এখানে কোনো বিবাহ সম্পন্ন হবে না। ওই অঘরীকে তোমায় ত্যাগ করতেই হবে। মা, মহাদেব নির্গুণ ঠিকই, আবার সগুণ তো। মহাদেবের কুরূপ আছে, আবার স্বরূপও তো আছে। কিন্তু মহাদেবের সকল রূপের বর্ণনা কেউই তো করতে পারবে না, কারণ ওনার স্বরূপের পূর্ণ জ্ঞান কারোর কাছেই নেই। যখন শ্রী হরি নারায়ণ, ব্রহ্মদেব এবং স্বয়ং আমি ওনার এই অনন্ত রূপের কিছুই জানতে পারিনি, তাহলে অন্য কেউ ওনার রূপ সম্পর্কে জানবে কি করে? খুব সত্যি কথা। শিব তো তার অনন্ত রূপে সর্বত্র বিরাজমান, আর শক্তি হলো ওনার পূর্ণতা। এটাই সত্য। সমস্ত সংসারে যা কিছু হচ্ছে তা তো মহাদেবেরই লীলা। সেই মহাদেব তোমার কন্যার তপস্যায় প্রসন্ন হয়ে আমাদের দ্বারে এসে উপস্থিত হয়েছেন। এর থেকে বড় সুখের কথা আমাদের আর কি থাকতে পারে মা? আমার নিয়তি মহাদেব, সেই জন্যে ওনাকে আমার সাথে বিবাহ করতে অনুমতি দিন মা। আমাদের কন্যা সঠিক কথাই বলছে ময়না। যিনি বিশ্ব সংসারের প্রভু, যার লীলা অপার, ওনার ইচ্ছায় আমরা বাধাদান কিভাবে উৎপন্ন করতে পারি? নাথ, আপনার দিগম্বর রূপের দর্শন করে মা অত্যন্ত ভয় পেয়ে গেছেন। দয়া করে আপনার মনোহর রূপের দর্শন দিয়ে মায়ের শঙ্কা দূর করুন। এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ মহাদেব তো সকল সত্যের ঊর্ধ্বে। আর সত্যি বলতে যে সকল জিনিস অন্যেরা পরিত্যাগ করে, মহাদেব তো তাকেও আপন করে নেয়। সর্প, ধূত্র, ভস্য ওনার প্রিয়। তাই এইভাবে ওনার দৈব রূপের দর্শন দেওয়া তো ওনার আসল অস্তিত্বের বিরুদ্ধে। কিন্তু মাতা তো মহাদেবের কাছে প্রার্থনা করেন, মহাদেব কি সেই প্রার্থনা শুনবেন? মা, তুমি সংকোচ করো না, আর চলো আমার সাথে। যাব, কিন্তু কোথায়? এবার দেখো মা, মনে হয় আমি ওনার ব্যাপারে এত খারাপ কথা বলেছি যে উনি সত্যি সত্যি এখান থেকে চলে গেছেন। মা, তুমি এক দৈব এবং অদ্ভুত অনুভব করতে চলেছ। সেই জন্য তুমি তোমার নেত্র বন্ধ করো এবং ওনার ধ্যান করো।
মহাদেব প্রভু, কৃপা করে আমায় আপনার দর্শন দিন। चंद्र भी पूर्ण हो गया बन के माथे की शोभा, त्रिलोचन त्रिकाल की जग में लागे अलौकिक ये आभा, बंधन का विष पान किए और नीलकंठ कहलाए, जटा में धारण करके गंगा जल की प्यास बुझाए। কি দৈব আর অলৌকিক মহাদেবের এই মনোরম স্বরূপ। से करने चली मिला, अनुपम ये संयोग अनोखा, होगा अब ये पुनर्मिला, व्याकुल ये हृदय और नैना, पार्वती शिव मिलेंगे आज, व्याकुल ये हृदय और नैना, पार्वती शिव मिलेंगे आज, होगा मंगल पल वो लौकिक, पार्वती शिव मिलेंगे आज, होगा मंगल पल वो लौकिक, पार्वती शिव मिलेंगे आज, पार्वती शिव मिलेंगे आज। শেষ পর্যন্ত মহাদেব আর পার্বতীর বিবাহের যোগ এসেই গেল। তো এবার তো সব ঠিকই ছিল না ব্রাহ্মণদেব? হ্যাঁ মহারাজ, মাতা ময়না এবং রাজা হিমাবন মহাদেবের মনোরম রূপের দর্শন করে শান্ত হন, কিন্তু মহাদেবের প্রতি ওনাদের মনে এক সন্দেহ, এক সংশয় উৎপন্ন হয়। সংশয় তো এমন এক অনুভব যা একবার জেগে উঠলে কখনোই পূর্ণরূপে মেটে না। কন্যাদান করতে এগিয়ে আসুন। পিতা থেমে গেলেন কেন? আমি ভালোই জানি
এটাই কন্যা পার্বতীর নিয়তি। কিন্তু কিন্তু কন্যা পার্বতীকে তার কোন রূপের সান্নিধ্য লাভ করতে হবে? সেই রূপে যে রূপে তার আগমন হয়েছিল, নাকি সেই রূপে যা উনি এখন ধারণ করেছেন? নারায়ণ হলেন দেবী আদিশক্তির প্রিয় ভ্রাতা, আর মহারাজ হিমাবনও নারায়ণের অংশ। সেই জন্যেই নারায়ণ স্বয়ং দেবী পার্বতীর কন্যাদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। सुख दुःखानि सर्वाणि त्वया सह विभज्यते यत्र त्वं वहं तत्र प्रथमता ब्रवीदम् कुटुम्बरक्षकार्यास्तामि अबालपुत्रहदिदम् अस्मि नास्ति च सन्तुष्टा द्वितीयसा गृहीतम् रुद्रो भक्तिरता नित्यं सदैव प्रियभाषिणी भविष्यामि पदेच्चैव तृतीयसा प्रवीतम् आर्ते आर्ता भविष्योमि सुखदुःखा विवाहिनी तवाज्ञा पालयाम्यामि कन्या भूर्यपदे। শেষ পর্যন্ত সেই মুহূর্তে এসেই গেল যার প্রতীক্ষা সবাই করছিলেন। অবশেষে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হলো। কিন্তু সত্য তো এটাও, মহারাজ হিমাবন আশঙ্কায় থেকে ওনার কন্যা দান করেন, যার ফলস্বরূপ উনি মোক্ষ লাভ করেননি, আর উনি হিমালয় রূপে পৃথিবীতেই রয়ে গেলেন। আপনার মনোহর রূপ ধারণ করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পার্বতী, তুমি আমাকে পাওয়ার জন্য পুনর্জন্ম নিয়েছ, আমার সেবা করেছ, আমার সান্নিধ্য পাওয়ার জন্য তপস্যা করেছ, এমন কঠোর পরীক্ষা দিয়েছ। তাই তোমার মাকে খুশি করার জন্য এটুকু তো আমি করতে পারি। শিবের শক্তি তুমি, তোমায় ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি আর কখনো তোমাকে আমার থেকে আলাদা হতে দেব না। ব্রাহ্মণদেব, আপনাদের মাধ্যমে মাতা পার্বতী এবং মহাদেবের শুভ বিবাহের কাহিনী শুনে আমরা ধন্য হলাম। মাতা ব্রহ্মচারিণীর জীবনের সার এই শিক্ষাই প্রদান করেন যে যার মন জীবনের কঠিনতম সংঘর্ষেও বিচলিত হয় না, নিজের লক্ষ্য ভ্রষ্ট করে না, সে অবশ্যই সফলতা প্রাপ্ত করে। আর যে ভক্ত মাতা ব্রহ্মচারিণীর পূজা করেন, জীবনের সকল সুখ ভোগ করে তিনি মোক্ষ প্রাপ্ত করেন। মাতার ব্রহ্মচারিণী রূপ থেকে আমরা এটাই বুঝতে পারি যে যেই কন্যা নিজের মনকে পবিত্র রেখে নিজের জীবনে পূজা, ব্রত এবং তপস্যাকে অঙ্গীকার করে তোলেন, তিনি স্বামী রূপে এমন একজনকে লাভ করেন
যিনি ওনার জন্য একদম উপযুক্ত। যেমনভাবে মাতা পার্বতী মহাদেবকে লাভ করেন, কিন্তু এতে তো দুজনেই সৌভাগ্য লাভ করেন। যেখানে একদিকে মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে পান, তেমন মহাদেবও তো মাতা আদিশক্তির সান্নিধ্য লাভ করেন। মহারাজ, মাতা, এবার আপনারাও নিজেদের চোখ বন্ধ করুন এবং নিজের দ্বিতীয় চক্র স্বাধিষ্ঠান চক্রের উপর মন কেন্দ্রিত করুন। মাতা ব্রহ্মচারিণীর প্রার্থনা করুন। স্বাধিষ্ঠান চক্রের ওপর মনোযোগ কেন্দ্র করে মায়ের পুজো করার পর আমার নিজের ভেতরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়েছে। कमल और कर में कमंडल माता ब्रह्मचारिणी, शिव को प्रसन्न किया अम्बे ने, धर के रूप तपस्विनी है माँ, धर के रूप। এবার আমরা মাতা তৃতীয় স্বরূপের কথা কালকে শুনব। তৃতীয় দিন? কি হয়েছে মাতা সরলা? কালকে তৃতীয় দিন ব্রাহ্মণদেব। আপনারা আমার স্বামীর ভবিষ্যৎবাণী স্বরূপ ওনার ভাগ্যের 10 দিনের কথা বলেছিলেন। তাহলে তোমার মনে এখন সন্দেহ জেগেছে সরলা? আমি তোমাকে বলেছিলাম না আমার কিচ্ছু হবে না। মাতা সরলা, আপনি চিন্তা করবেন না। আপনি কেবল মাতা আদিশক্তির সকল কাহিনীর উপর নিজের মন কেন্দ্রিত করে এই নবরাত্রির দিনগুলিতে একাগ্রভাবে কেবলমাত্র ওনারই পূজা করুন। ব্রাহ্মণদেব, আমি মাতা তৃতীয় স্বরূপের কাহিনী শোনার জন্য অপেক্ষা করছি। আর আমরাও আপনাকে এ ব্যাপারে বলার জন্য উৎসাহিত, কারণ আপনি তো সেটা জানেন না, কিন্তু পিতাশ্রীকে কাশীর থেকে দূরে রাখার পরিণামের অনুভূতি লাভ করুন। এর সাথে অনেক কিছু জড়িয়ে মহারাজ। মাতার প্রত্যেক দিনের কাহিনী শোনার পর নিজে থেকে আপনার গোষ্ঠীর এক একটা চক্র জাগ্রত হবে। পিতাকে কাশীর থেকে দূরে রাখার ভুলের আভাস আপনি নিজে থেকেই পেয়ে যাবেন। আর সঙ্গে আপনি এটাও বুঝতে পারবেন যে কেন আপনার জীবনে আর মাত্র 8 দিনই বাকি রয়েছে। মাতা আদিশক্তি, আমি বেদ মাতা আপনাকে আহ্বান করছি, কৃপা করে বেদের রক্ষা করুন। নারায়ণ, ব্রহ্মদেব,
ঋষি যক্ষপুর কাছে সামান্য সময় বাকি রয়েছে। যদি ওনার কিছু হয়ে যায় তখন তো আমাদের ওপর ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে। আমাদের দুর্বলতার কষ্ট আরো বেড়েই চলেছে। আপনাকে ধৈর্য রাখতে হবে ইন্দ্রদেব। অবশ্যই যেন কুলকুণ্ডলিনীর সমস্ত চক্র জাগ্রত হওয়ার কারণে মহারাজ দেবদাস দেবাদিদেবকে কাশীতে ফিরিয়ে আনার জন্য সহমত হন। ব্রাহ্মণদেব, আমরা মাতা আদিশক্তির তৃতীয় স্বরূপের কাহিনী শোনার জন্য অতি উৎসুক। মাতা আদিশক্তির তৃতীয় স্বরূপ হল মাতা চন্দ্রঘণ্টা। शीश चंद्र और रूप अलौकिक है माँ चंद्र घंटा। घंटे की नाद से पाप विनाशे हरती सारी विपदा है माँ, हरती सारी ব্রাহ্মণদেব, আমরা মাতা আদিশক্তির তৃতীয় স্বরূপের কাহিনী শোনার জন্য অতি উৎসুক। মাতা আদিশক্তির তৃতীয় স্বরূপ হল মাতা চন্দ্রঘণ্টা। নবরাত্রির তৃতীয় দিবস অর্থাৎ আজকের দিবস মাতা চন্দ্রঘণ্টার পুজো হয়। আর আজকের দিবসে সাধকের মন মণিপূরক চক্র অর্থাৎ তৃতীয় চক্রে স্থিত হয়। চন্দ্রঘণ্টা, মায়ের এই স্বরূপের নামটা কি চমৎকার! মহারাজ, মাতা চন্দ্রঘণ্টার কপাল অর্ধচন্দ্রের টিপ দিয়ে সুসজ্জিত। এই জন্য মাতাকে চন্দ্রঘণ্টা বলা হয়ে থাকে। এই রূপে মায়ের বর্ণ স্বর্ণের মতো, আর এনার অনেক হাত বহু রকমের অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত। ব্রাহ্মণদেব, আপনি এই তো আমাদের বলে দিলেন যে মাতার এই নামের স্বরূপে চন্দ্রের আগমন কেন হয়েছে, কিন্তু ওনার নামে ঘণ্টা শব্দটি জুড়ে থাকার কী অর্থ? এর উত্তর দেওয়ার জন্য আপনাদের আমায় মাতা চন্দ্রঘণ্টার উৎপত্তি এবং আরো বিস্তারিত কাহিনী শোনাতে হবে। ব্রাহ্মণদেব, দয়া করে এই কাহিনীটা শোনান। মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহ সম্পূর্ণ হয়, আর বিধিবিধান অনুসারে মাতা পিতৃগৃহ থেকে বিদায় নিলেন। নারীর জীবনের এই সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অদ্ভুত পরিবর্তন, যখন কোনো কন্যা বিবাহিতা রূপে প্রথমবার তার স্বামীর গৃহে যায়। তাই এইভাবে একদিকে মা পার্বতী তার নতুন নিবাস কৈলাসের দিকে অগ্রসর হচ্ছিলেন, আর অন্যদিকে তারকাসুর তার মায়ানগরী ক্ষণিকপুরের দিকে তার নতুন নিবাস নির্মাণের কাজ সম্পূর্ণ করেছিলেন। এটা সুন্দর, খুবই শ্রেষ্ঠ। আমার এই মায়াবী নগর আর আমার এই মায়াবী ভবন, যার মায়া সবাইকে ভ্রমিত করতে পারে। আমার সিংহাসন সর্বদা সুরক্ষিত থাকবে, কারণ কেউ আমায় বধ করতে পারবে না। মহারাজ, আপনার জন্য একটা শুভ সংবাদ আছে। এখনই রায় অট্টাসুর, এসব কথা পরে বলো।
আজ অতীব আনন্দিত আমি, কারণ আজ আমার এই ক্ষণিকপুরের নির্মাণ সম্পন্ন হয়েছে। এত কষ্ট করে এই সংবাদ নিয়ে এলাম, আর মহারাজ সেটা শুনলেন না। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু ব্রহ্মদেবের কথায় প্রভাবিত হয়ে নিজের স্বর্গকে পরিত্যাগ করলেন আর ওনার পরামর্শে এই ক্ষণিকপুরের নির্মাণ করলেন। এটা কি অত্যন্ত প্রয়োজন ছিল মহারাজ? মানে আমি বলছি এই নগরী ভালোই, কিন্তু কি এমন বিশেষত্ব আছে এর? মানছি তুমি যা বলছো সেটা একদমই ঠিক রাত্রেশ্বর, কিন্তু এখন আমার ক্ষণিকপুরের নির্মাণ সম্পন্ন হয়েছে, তাহলে কেন তুমি এই প্রশ্ন তুলে আমাকে বিব্রত করছো? বরং আমরা এর আনন্দ উপভোগ করি। কি মূর্খ এই অসুররাজ তারকাসুর, স্বর্গই ত্যাগ করে ফেললেন এই ব্যর্থ নকল ভবনের জন্য। এসব কি হচ্ছে? এ কেমন আওয়াজ? মদিরা, এ তো এক অদ্ভুত প্রবাহ মদিরার। আহা, জীবন আনন্দিত হয়ে উঠবে। এসো এসো, আনন্দ উপভোগ করি। রাত্রিসুর, তুমি আমার নিষ্ঠাবান সেবক, তুমি আমার অতি বিশেষ মন্ত্রী। তাহলে যাও আর গিয়ে মদিরা পানের আনন্দ নাও। ধন্যবাদ অসুররাজ। একদিকে তারকাসুর নিজের নবীন নিবাস ক্ষণিকপুরের নির্মাণের প্রসন্নতায় ডুবেছিল, আবার আরেকদিকে মাতা পার্বতী মহাদেবের নিবাস কৈলাস পৌঁছান, যা অত্যন্ত আশ্চর্যকর ছিল। দেবী পার্বতী, আপনার ডান পা দিয়ে কলস ফেলে আপনার নতুন গৃহে প্রবেশ করুন। এইসব কি? দেবী পার্বতী, এই গৃহ কিন্তু এখন আপনাকেই সামলাতে হবে। আর মনে তো হচ্ছে আপনার সম্মুখে এখন কঠিন পরীক্ষা, যার মুখোমুখি আপনাকে নিজেই হতে হবে। আপনি এবার আমায় অনুমতি দিন। মাতা মাতা, কিন্তু এই জল তো পরিষ্কার নয়। না মাতা, জল তো এই রকমই তুদ্ধ হওয়া উচিত। দেখুন মাতা। তোতলা মশাই, আপনি হয়তো বোঝেননি, মাতার এসব দরকার নেই। কিন্তু ও তাদের ঠিক আছে। স্বামী, আমি জানি পার্বতী, তুমি এই পথশ্রমে ক্লান্ত, তাই কিছুটা সময় বিশ্রাম করে নাও। বিশ্রাম করব, কিন্তু কোথায়? মাতা আসুন, আমি আপনাকে ভবন দেখিয়ে দিচ্ছি, আসুন না। হ্যাঁ, মাতা, তোতলা মশাই বলছেন যে আপনাকে সম্পূর্ণ ভবনটা উনি ঘুরে দেখাবেন। আসুন। আর কি দেখা বাকি আছে আমার? অমন করে কি দেখছো রাত্রিসুর? পান করো ওটা। মদিরা পান তো আমিও করব। দাঁড়াও একটা, তোমার সময়ের অপেক্ষা করো।
সব কাজ আমি করব আর সুবিধা ভোগ করবে রাত্রেশ্বর। মদিরা পানের আনন্দ ওই লাভ করবে। মহারাজ আমাকে এক তুচ্ছ সেবক ছাড়া অন্য কিচ্ছু ভাবেন না। আমার বেলায় শুধু অপেক্ষার অনন্ত প্রহর। এ কি মদিরাতে আমার ছবি? জলে প্রতিবিম্বের কথা আগে দেখে শুনেছিলাম, কিন্তু মদিরাতে প্রতিবিম্ব প্রথমবার দেখছি। এটা কি করে হলো? ও তো মদিরার মধ্যেই বিলীন হয়ে গেল। নিজের মনে মনে আমাকে মূর্খ বলছিল ও, আমাকে। কিন্তু এখনো বুঝতে পারছে যে খনিকপুরের বিশেষত্বটা কি। মায়াবী আমার এই খনিকপুর, মায়াবী। এটা এমন একটা মায়াবী জাল যেখানে কেউ একবার ফেসে যায়, তারপর সে কীট পতঙ্গের মতো ছটপট করতে থাকে, তবুও সেখান থেকে সে মুক্তি পায় না। আট্টাচোর, কি বার্তা দিতে চাইছিলে যেন আমায়? মহারাজ, এটাই তো যে মহাদেব আর দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছে আর ওনারা কৈলাস পর্বতের দিকে প্রস্থান করা শুরু করেছে। কিন্তু শুধুমাত্র কৈলাসে গেলেই বা কি হবে? আরে পুত্র তো এখনো প্রাপ্ত করতে পারেনি, আর সেটা সেটা আমি কখনো সম্পন্ন হতে দেব না। তাহলে কি তারকাসুরের কাছে মহাদেব আর মাতা পার্বতীর বিবাহের সমাচার আগে থেকেই ছিল? হ্যাঁ, কিন্তু তারকাসুর এ বিষয়ে কোনো চিন্তা করছিলেন না, কারণ খনিকপুর তো নির্মাণ করা হয়ে গিয়েছিল। আর নিজের এই মায়াবী নগরীতে সে নিজেকে যথেষ্ট সুরক্ষিতও মনে করছিল। আর ওদিকে কৈলাসে মাতা পার্বতী প্রথমবার গৃহে সবকিছু অগোছালো দেখছিলেন। আতুন মাতা, আতুন আতুন মাতা, এই দেখুন, এটা হলো আমাদের সুন্দর রান্নাঘর। মাতা, আপনার জন্য ফল এনেছি। কেমন লাগলো মাতা? এই সব কিছুর মধ্যে স্বামী ধ্যানে মগ্ন। স্বামী, কি হয়েছে উমা? স্বামী, আমাদের ভবনের অবস্থা। কি হয়েছে আমাদের ভবনে? আমি বলতে চাইছি যে সবকিছু এরকম কেন? এখানে তো কোনো কিছুই সঠিক নয়, সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। এত ধুলো জমে আছে এখানে, আর রান্নাঘরে তো
কোনো পাত্রও নেই, আর এত নোংরা চারিদিকে, যেন মনে হচ্ছে যে সকাল থেকে কেউ ওখানে প্রবেশই করেনি। আর রান্নাঘরে খাবার নেই, পরিষ্কার জল নেই, আর গণেরা তারা নিজেদের ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছেন। ও, এটাই তোমার চিন্তার কারণ? হ্যাঁ স্বামী। প্রিয়ে, বাইরে থেকে এমন অসুন্দর হলেও সে ভেতর থেকে সৌন্দর্যের জন্ম দেয়। পদ্মফুল পঙ্কেই জন্মায় দেবে, এবং তা সৌন্দর্যেরই আধার। আমি যে ব্যবস্থা আর অব্যবস্থার বিচার আর অভ্যেসের অনেক ঊর্ধ্বে, কিন্তু তুমি কি এটাই ভাবছো তুমি কোথায় নিদ্রার বিশ্রাম গ্রহণ করবে? বিশ্রাম, নিদ্রা, সেটা তো আমি ভাবতেও পারছি না স্বামী। আপনি আমার চিন্তার কারণ মন দিয়ে শুনলেন না স্বামী। পার্বতী, আমি এখানে এই বৃক্ষের নিচেই বসবাস করি, কিন্তু তোমার চিন্তা আমি অবশ্যই বুঝতে পারছি। আর তা নিবারণ করার জন্য আমি এখনই নন্দীকে আদেশ দিচ্ছি, ও যেন তোমার জন্য একটা বিশেষ কক্ষের নির্মাণ করে। আর এখন তুমিও এই ব্যর্থ চিন্তা দূর করে উমা আমার সাথে এখানে বসে ধ্যান করার চেষ্টা করো, কারণ ধ্যান করলে সমস্ত চিন্তা নিমেষে দূর হয়ে যায়। না স্বামী, আপনার ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যা বলছি তাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নন্দীমশাই কি করতে পারবেন তা আমি খুব ভালোই বুঝতে পারছি। আর আমি এটাও বুঝতে পারছি যে এবার যা কিছু করতে হবে সব আমাকে একাই করতে হবে। আপনি ধ্যান করুন স্বামী, আর আমাকে এখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে দিন। এখানে সবকিছু এবার আমাকেই তো করতে হবে। কি অসংখ্য ডিম্ব মহারাজ, এসব কি? বৃদ্ধ হয়ে গেছো তুমি অট্টাসুর, তাই এটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে যে এরা হলো আমার নবীন অসুর। এ কেমন অসুর মহারাজ? এদের না আছে হাত, না আছে পা, আর না আছে মুখ। শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও বৃদ্ধ হয়েছে অট্টাসুর। এখনো এদের কারোরই সম্পূর্ণভাবে জন্ম হয়নি, আর যখনই এরা জন্ম নেবে এরা তীব্র রক্ত পিপাসু হবে। আমার ভক্ত অসুরেরা সময় এসে গেছে, বেরিয়ে এসো, বেরিয়ে পড়ো। আমার নবীন প্রভু ভক্ত অসুরেরা, যাও পূর্ণ করো নিজেদের জীবনের উদ্দেশ্য। আক্রমণ করো ওই কৈলাস পর্বতে, যাও বধ করো দেবী পার্বতীকে, দেবী পার্বতীকে। কত সুস্বাদু খাবারের স্বপ্ন দেখছি। আরে, খাবারের স্বপ্ন দেখা তোর এখনো বন্ধ হলো না? স্বপ্নই যখন দেখলি, তাও আবার খাবারের। আচ্ছা, তো ঘুমের মধ্যেও এনারা ভোজনেরই স্বপ্ন।
আরে বাহ, এত সুস্বাদু ভোজন! আমি নেবো আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে দে। কেউ এগিয়ে আসবে না, এই ভোজন কেউ স্পর্শ করবে না। কি হয়েছে মাতা? সবকিছু ঠিক আছে তো? মাতা, এই সবকিছু, এই মিষ্টান্ন ভোজন আপনি নিজের হাতে তৈরি করেছেন? মাতা, সত্যি বলতে কি আজকের পূর্বে এই রান্নাঘরে এমন সুস্বাদু রান্না কখনোই হয়নি। আর এইসব তো দেখতে খুবই সুন্দর লাগছে। মাতা, আমার না খুব খিদে পেতে, আমি এই বোদন গ্রহণ করি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গ্রহণ করবে। দাঁড়াও, কিন্তু সবার আগে স্নান করো। তারপর এই সম্পূর্ণ স্থান পরিষ্কার করো। তারপর আমরা সবাই একটা পরিষ্কার জায়গায় শিবলিঙ্গ স্থাপন করব। তারপর মহাদেবের পুজোর পর সর্বপ্রথম মহাদেবের ভোজন প্রাপ্ত করার পর আমি তোমাদের সকলকে ভোগ প্রদান করব। যথাজ্ঞা মাতা। যদি আমি গন্ধের দ্বারা সমস্ত কাজ করার অপেক্ষা করে থাকি, তাহলে হয়তো আমাকে অনন্তকালের জন্য অপেক্ষা করতে হবে। আমি গিয়ে পুজোর প্রস্তুতি শুরু করি। মাতা, এই নিন পুজোর সামগ্রী। একদিকে মাতা কৈলাসকে নতুন করে সাজাচ্ছিলেন, আর আরেকদিকে তারকাসুরের নবজাতক অসুর মাতার ক্ষতি করার জন্যে কৈলাসের দিকে অগ্রসর হচ্ছিল। এই শিবলিঙ্গ কৈলাসকে সর্বদা রক্ষা করবে। তবে কি তারকাসুরের ওই নবজাতক অসুরেরা মাতার ক্ষতি করতে সফল হয়েছিল ব্রাহ্মণদের? একজন নারী যে কোনো গৃহ সাজিয়ে রাখে, তাই তার প্রত্যেক ইচ্ছের সম্মান দেওয়া উচিত।